নমস্কার বন্ধুরা। তুমি কি লক্ষ্য করেছো হঠাৎ করে তোমার জীবনে কিছু বদলাতে শুরু করেছে? মনটা আগের মতো নেই। একটা অদ্ভুত শান্তি, একটা অজানা প্রত্যাশা। মনে হচ্ছে যেন কিছু সুন্দর ঘটতে চলেছে, ঠিক ফুল ফোটার আগের সেই মুহূর্তের মতো। হয়তো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা হতে পারে মহাবিশ্বের এক গোপন ইশারা। হে আমার প্রিয় আত্মা, তুমি হয়তো দেখছো আগে যেসব জিনিসে মন খারাপ হতো, এখন আর সেগুলো তোমাকে সেভাবে খুব একটা প্রভাব ফেলছে না। তুমি ধীরে ধীরে নিজেকে ভালোবাসতে শিখেছো, নিজের ভেতরে এক ধরনের আলো অনুভব করছো। এই পরিবর্তনগুলো হঠাৎই হয় না, এগুলো হয় তখনই যখন তোমার জীবনে নতুন কারো আগমনের প্রস্তুতি চলছে। মহাবিশ্ব প্রথমে তোমাকে তৈরি করে, তারপর তোমার জীবনে সেই মানুষটিকে নিয়ে আসে। হে প্রিয় আত্মা, তুমি কি লক্ষ্য করেছো বারবার কিছু নির্দিষ্ট সময় বা সংখ্যা চোখে পড়ছে? হঠাৎ পুরনো কোনো স্মৃতি ফিরে আসছে, অথবা অচেনা কারো কথা ভাবতে ভাবতে হৃদয় কেঁপে উঠছে। এগুলো কোনো সাধারণ ঘটনা নয়, এগুলোই হলো সিঙ্ক্রোনাসিটি বা মহাজাগতিক মিল। এই মিলগুলো ইঙ্গিত দেয় তোমার আর তোমার প্রিয় মানুষের পথ খুব শীঘ্রই এক হতে চলেছে। তুমি হয়তো এখন বেশি সংবেদনশীল হয়ে উঠেছ, ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে পাচ্ছ, যেন তোমার হৃদয়টা আবার নতুন করে ফুটেছে, ঠিক একটা ফুলের মতো। এই অনুভূতি তখনই আসে যখন ভালোবাসা তোমার দিকে এগিয়ে আসছে। তোমার হৃদয় আগে থেকেই সেই মানুষটিকে অনুভব করতে শুরু করে। হে আমার প্রিয় আত্মা, মহাবিশ্ব কখনোই হঠাৎ কাউকে তোমার জীবনে নিয়ে আসে না। তার আগে সে দেয় কিছু সংকেত। তুমি নিজেকে নতুনভাবে দেখতে শুরু করো, পুরনো কষ্টগুলো ধীরে ধীরে মুছে যায়। একা থাকলেও আর একাকিত্ব লাগে না, মনে হয় কেউ একজন আসছে। আর এই কেউ একজনই হতে পারে তোমার জীবনের সেই বিশেষ মানুষ, যে তোমাকে সম্পূর্ণ করবে না, বরং তোমার সঙ্গে সম্পূর্ণ হয়ে উঠবে। মহাবিশ্ব বলছে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে ভালোবাসা, নিজের এনার্জি পরিষ্কার রাখা, নেগেটিভ চিন্তা দূরে রাখা। মনে রাখবে, তুমি যেমন এনার্জি পাঠাবে মহাবিশ্ব তোমার কাছে তেমন মানুষই নিয়ে আসবে। হয়তো খুব শীঘ্রই তোমার জীবনে এমন একজন আসবে যে তোমার চোখের ভাষা বুঝবে, তোমার নীরবতাও পড়তে পারবে, যে তোমাকে বদলাতে চাইবে না, বরং তোমার আসল রূপটাই ভালোবাসবে। আর তখন তুমি বুঝবে এই সব সংকেত, এই সব পরিবর্তন সবই ছিল একটাই উদ্দেশ্য, তোমাকে তোমার প্রিয় মানুষের কাছে পৌঁছে দেওয়া। হে প্রিয় আত্মা, যদি তুমি এই পরিবর্তনগুলো অনুভব করে থাকো, তাহলে বিশ্বাস রাখো খুব সুন্দর কিছু তোমার জীবনে আসতে চলেছে। হে প্রিয় আত্মা, তুমি কি শুনছো? এই নীরবতার ভেতরেও একটা শব্দ আছে, একটা ডাক। তুমি কি অনুভব করছো তোমার ভেতরে কিছু একটা বদলে যাচ্ছে? আগের তুমি আর এখনকার তুমি এক নও। হয়তো তুমি জানো না, কিন্তু মহাবিশ্ব জানে, আর সে তোমার জীবনে কাউকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। একটা সময় ছিল যখন তুমি একা ছিলে, ভীষণ একা। কেউ বুঝতো না তোমার নীরবতা, তোমার কষ্টগুলো লুকিয়ে থাকতো হাসির আড়ালে। কিন্তু এখন কিছু যেন বদলাচ্ছে। তুমি আর আগের মতো ভেঙে পড়ো না, তুমি আর কাউকে ধরে রাখতে চাও না জোর করে, কারণ মহাবিশ্ব তোমাকে শেখাচ্ছে সঠিক মানুষকে কখনো ধরে রাখতে হয় না, সে নিজেই থেকে যায়। হে প্রিয় আত্মা, তুমি কি খেয়াল করেছো হঠাৎ করেই ছোট ছোট জিনিসে তোমার মন ভালো হয়ে যাচ্ছে? একটা হাওয়া, একটা গান, একটা অচেনা অনুভূতি। তোমার হৃদয়টা যেন আবার বাঁচতে শিখেছে। এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, এটা হলো ভালোবাসা আসার আগের মুহূর্ত। ইদানিং সময় খুব রহস্যময় সংকেত তুমি হয়তো দেখতে পাচ্ছ, যেমন বারবার একই সংখ্যা তুমি দেখছো, যেমন 1111 তোমার মোবাইল স্ক্রিনে, অথবা ঘড়িতে, অথবা কোনো রাস্তায় চলন্ত গাড়িতে, অথবা 222, অথবা 444। এরকম এঞ্জেল নাম্বার তুমি এখন প্রায় দেখতে পাচ্ছ।
এছাড়াও তুমি স্বপ্ন দেখছো, হঠাৎ কোনো অচেনা মুখ স্বপ্নে আসছে, অথবা কারো উপস্থিতি অনুভব করছো যে এখনও তোমার জীবনে আসেনি। এগুলো কিন্তু কাকতালীয় ঘটনা নয়, এই সবই হলো মহাবিশ্বের গোপন ভাষা। মহাবিশ্ব বলছে, প্রস্তুত হও, তোমার মানুষ আসছে। তুমি হয়তো বুঝতে পারছো না কেন হঠাৎ এত অনুভূতি জেগে উঠেছে, কেন মাঝে মাঝে চোখে জল চলে আসে, কেন অকারণে হাসি পায়। কারণ তোমার হৃদয় আগে থেকেই চিনে ফেলেছে তাকে, যে এখন তোমার সামনে আসেনি, কিন্তু তোমার জন্যই সে তৈরি হচ্ছে। খুব শীঘ্রই একটা দিন আসবে যেদিন তোমার চোখ কারো চোখে পড়বে, আর তুমি বুঝে যাবে এটাই সেই মানুষ। কোনো জোর থাকবে না, কোনো ভয় থাকবে না, শুধু থাকবে একটা অদ্ভুত শান্তি, যেন বহুদিন ধরে অপেক্ষা করা একটা গল্প আজ পূর্ণতা পেল। হে প্রিয় আত্মা, তোমার জীবনে যা কিছু ঘটছে এখন, সব কিছুই একটা বড় কিছুর প্রস্তুতি। তুমি ভেঙেছিলে কারণ তোমাকে নতুন করে গড়া হচ্ছিল, তুমি একা ছিলে কারণ তোমাকে শক্ত করা হচ্ছিল, আর এখন তুমি ফুটে উঠেছো কারণ তোমার জীবনে প্রিয় মানুষ তোমার দিকে এগিয়ে আসছে। বিশ্বাস রাখো, সময় খুব কাছে, মহাবিশ্ব কখনো ভুল করে না, আর তুমি ঠিক সেই মানুষটার কাছে পৌঁছাবে যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে। যদি তোমার মনে হয় এই কথাগুলো তোমার জন্যই ছিল, তাহলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে লেখো আমি প্রস্তুত। হে প্রিয় আত্মা, তুমি কি শুনছো? এই নীরবতার ভেতরেও একটা শব্দ আছে, একটা অদ্ভুত পরিবর্তন যা শুধু তুমি অনুভব করতে পারছো। হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু মহাবিশ্ব সব জানে। তুমি অনেক একাকিত্বে দিন কাটিয়েছো, অতীতে তোমার অনেক কষ্ট ছিল। বৃষ্টির দিনে একা হেঁটেছো, ফোনে পুরনো চ্যাট স্ক্রল করা, চোখে জল, তারপর সামান্য হাসি। একটা সময় ছিল যখন তুমি একা ছিলে, খুব একা, কেউ বুঝতো না তোমার ভেতরের ঝড়। তুমি হাসতে কিন্তু ভেতরে ভেঙে পড়তে। কিন্তু জানো, এই ভাঙাগুলোই ছিল তোমাকে প্রস্তুত করার উপায়। তোমার জীবনের পরিবর্তন শুরু হয়ে গেছে। সকালে সূর্যের আলো তোমার মুখে পড়ছে, আয়নায় নিজেকে দেখে এখন সামান্য মৃদু হাসা, নিজের সাথে সময় কাটানো। এখন সময় বদলাচ্ছে, তুমি নিজেকে ভালোবাসতে শিখেছো, নিজের ভেতরে একটা আলো অনুভব করছো। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা হলো নতুন করে আগমনের প্রস্তুতি, মহাবিশ্বের সংকেত তোমার জন্য। ইদানিং সময় তুমি ঘড়িতে বারবার 11 11, 2 2 2, ফোনে বারবার একই সংখ্যা, স্বপ্নের একই জিনিস ভিজুয়ালাইজেশন, স্বপ্নের ব্লার ভিজুয়ালাইজেশন, বারবার একই সংখ্যা তুমি দেখছো, হঠাৎ অচেনা কারো কথা মনে পড়ছে। এগুলো কোনোই কাকতালীয় ঘটনা নয়, এগুলোই মহাবিশ্বের গোপন সংকেত। মহাবিশ্ব বলছে তোমার মানুষ তোমার কাছে আসার জন্য অনেকটাই এগিয়ে এসেছে। তোমার হৃদয়ের জাগরণ ঘটেছে। তুমি এখন খুব বেশি অনুভব করতে পারছো, ছোট ছোট জিনিসেও আনন্দ পাচ্ছ, যেমন ফুলের হাত দেওয়া, চোখ বন্ধ করে গভীর শ্বাস, হালকা মৃদু হাসি। এই সমস্ত কিছুই এখন তোমার মধ্যে এক অদ্ভুত শান্তি নিয়ে আসছে, কারণ তোমার হৃদয় আগে থেকেই চিনে ফেলেছে তোমার ভালোবাসার মানুষকে, যে এখনও আসেনি কিন্তু তোমার জন্যই তৈরি হচ্ছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, সেই আগমনের মুহূর্তটা ঠিক কেমন হবে? একটা দিন আসবে যখন হঠাৎ তোমার চোখ কারো চোখে আটকে যাবে। দুইজন আলাদা রাস্তা দিয়ে হয়তো হাঁটছো, স্লো মোশন, বাতাসে চুল উঠছে, চোখে চোখ পড়ার আগের মুহূর্ত। কোনো শব্দ থাকবে না, কিন্তু সব কিছু বোঝা যাবে। এটাই সেই মুহূর্ত যখন দুটো আত্মা একে অপরকে চিনে নেয়।
হে প্রিয় আত্মা, তুমি ভেঙেছিলে কারণ তোমাকে নতুন করে গড়া হচ্ছিল। তুমি একা ছিলে কারণ তোমাকে শক্ত করা হচ্ছিল। আর এখন তুমি ফুটে উঠেছ কারণ তোমার জীবনের প্রিয় মানুষ তোমার দিকে এগিয়ে আসছে। বিশ্বাস রাখো, মহাবিশ্ব কখনো ভুল করে না। যা তোমার জন্য তা তোমার কাছে আসবেই। ধন্যবাদ মহাবিশ্ব।